সাতক্ষীরার 4টে আসনে জামাত পেয়েছে। তো ওখানে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তো আমাদের বিএনপির অনেক সফলতা অর্জন করবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দল কেন আমাকে নির্বাচিত করবে, প্রথমত আমি ছাত্র দল করেছি। আমি দীর্ঘ 17 বছরের যে আন্দোলন, আমি এবং আমার পরিবার একত্রিতভাবে এই দেশের জন্য আমরা কাজ করেছি। ফ্যাসিস্ট পতনের যে আন্দোলন, জুলাই আন্দোলন, প্রতিটা কর্মসূচিতে আমি রাস্তায় ছিলাম। আপনারা গণমাধ্যম কর্মীরা যদি লক্ষ্য করেন, প্রতিটা প্রোগ্রামে আমাকে দেখেছেন, হয়তো বা আপনিও দেখেছেন। তো ওই জায়গা থেকে আমি বলতে পারি, পার্টি যেহেতু আশ্বস্ত করেছে যে যারা ত্যাগী রাজপথে ছিল, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, ছাত্রদল থেকে উঠে এসেছে, তাদেরকে মূল্যায়ন করবে। সেই জায়গা থেকে আমি আশা রাখতে পারি আমার নেতা জনাব তারেক রহমান যদি মনে করেন যে আমার এই বোনটা বা আমার এই কর্মীটা সংসদে গেলে নেতৃত্ব দিতে পারবে, সেক্ষেত্রে আমাকে বিবেচনা করবেন। আমি শহীদ পরিবারের সদস্য। আমার বাবা 2012 সালে মার্ডার হয়েছে। বাবা উপজেলা যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল। সেখান থেকে আমার পরিবারের রাজনীতি শুরু। বাবা খুন হওয়ার পর থেকে আমি রাজপথে ছিলাম। আমি বান্দরবান 300 নং আসন থেকে এসেছি, পার্বত্য চট্টগ্রাম। আমি বান্দরবান জেলা মহিলা দলের সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি, বর্তমান সিনিয়র সভানেত্রী এবং 300 নং আসনের 2018 সালের বিকল্প প্রার্থী। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সকল নারীরা এগিয়ে আছেন, শুধু আমার পাহাড় আমার মনে হয় পিছিয়ে আছে। সেই ক্ষেত্রে আমি আমার নারীদেরকে নিয়ে তাদের যেই সমস্যাগুলো আছে সেগুলো আমি সংসদে তুলে ধরতে চাই। আমার প্রত্যাশা, আমি যদি মহিলা এমপি পেয়ে যাই তো হলো আমার প্রথমত কাজ 31 দফা বাস্তবায়ন করা। দ্বিতীয়ত আমাদের উপকূলীয় এলাকা, আমাদের টেকসই ভেড়িবাঁধ এবং উপকূলীয় এলাকার যে পানির সমস্যা, এগুলো নিরসন করার জন্য কাজ করব এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করব। নারীরা আমাদের এখানে অনেক অবহেলিত। দীর্ঘ 17 বছর আমার পরিবার ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক নির্যাতিত। আমি আশা করব সাতক্ষীরার 4টে আসনে জামাত পেয়েছে। তো ওখানে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তো আমাদের বিএনপির অনেক সফলতা অর্জন করবে।